এই ভিডিওতে আমি মোহাম্মদপুরের দুইটা জায়গা সম্পর্কে বলবো। একটা হচ্ছে আননোন টোম, আরেকটা হচ্ছে সাত গম্বুজ মসজিদ। প্রথমে আসি এই অজানা সমাধি নিয়ে। এটি মোহাম্মদপুরের বাঁশবাড়ি এলাকাটি প্রাচীন মাজার বা সমাধি, যার নাম হচ্ছে অজানা সমাধি বা অচেনা মাজার। এটার নির্মাণকাল ধারণা করা হয় যে সপ্তদশ শতাব্দীতে মুঘল আমলে এটি নির্মিত হয়েছিল। তবে এর ভেতরে ঠিক কার কবর রয়েছে সেই সম্পর্কে কোনো শিলালিপি বা নির্ভরযোগ্য ঐতিহাসিক তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। ঠিক তার উল্টা পাশে রয়েছে মোহাম্মদপুরের সাত গম্বুজ মসজিদ, ঢাকার অন্যতম প্রধান এবং ঐতিহাসিক মুঘল স্থাপত্য। এটি কেবল একটি মসজিদ নয়, বরং মুঘল আমলের ঢাকার সমৃদ্ধ ইতিহাসের এক সাক্ষী। এটার নির্মাণকাল ধারণা করা হয় যে সুবেদার শায়েস্তা খান আমলে তার পুত্র মির্জা আমানুল্লাহ খাঁ ১৬৮০ খ্রিস্টাব্দে এটি নির্মাণ করেন। বর্তমানে এটি মোহাম্মদপুর বাঁশবাড়িয়া এলাকায় অবস্থিত। একসময় এই মসজিদের পাশ দিয়েই বুড়িগঙ্গা নদী বয়ে যেত, যদিও এখন নদীটা অনেক দূরে সরে গেছে। আপনারা যখন যাবেন দেখলেই বুঝতে পারবেন। স্থাপত্য বৈশিষ্ট্যের কথা যদি বলি, এটার প্রধান আকর্ষণ হচ্ছে ৭টি গম্বুজ রয়েছে। এই গম্বুজগুলোর বিন্যাসও বেশ চমৎকার। মূল প্রার্থনা হলের উপর রয়েছে ৩টি বড় গম্বুজ। মসজিদের চার কোণার দুইতলা বিশিষ্ট মিনার বা ট্যারেট রয়েছে, যেগুলোর প্রতিটির মাথায় একটি করে ছোট গম্বুজ আছে। সব মিলিয়ে মোট ৩টি এবং চার কোণায় ৪টি, টোটাল হচ্ছে ৭টি গম্বুজ। নকশার কথা যদি বলি, মসজিদটি একটি উঁচু প্ল্যাটফর্ম বা মঞ্চের উপর নির্মিত। এর পূর্ব দিকে ৩টি প্রবেশপথ রয়েছে এবং ভেতরে ৩টি মেহরাব আছে। স্থাপত্য শৈলীটি মূলত শায়েস্তা খানি রীতির, যেখানে দেওয়ালে অলঙ্করণকরণ এবং খিলানের কাজ অত্যন্ত সুনিপুণ।